আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথা বলতে চাই। গতকালকে নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ধরেছিল বিএনপির ছাত্রদলের এক নেতা। প্রকাশ্যে গুলি করে ওই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে ছুটিয়ে নিয়ে গেছে। এই হলো বাংলাদেশের রাজনীতি। তারপর এই ভিডিওটা আগে দলীয় প্রোগ্রামে এলাম মার খাইতাম, আর এখন খিচুড়ি খাই, আর আগে যারা বিরিয়ানি খাইতো ওরা মার খায়। রাজনীতির সিস্টেম এটা ভাই, কিছু মনে করেন না। এমন দিন আছে আমরা খাই, আপনারা মার খান। ধন্যবাদ। আগে ভাবছিল যে আওয়ামী লীগ হয়তো উচ্ছৃঙ্খল উন্মাদ মাতাল। 5ই আগস্টের পরে যে দলটাকে সবচেয়ে বেশি মানুষ ভাবছিল যে হয়তো এই দলটা পরিপূর্ণ একটা দল হবে, যে মানুষকে বুঝবে, দেশকে বুঝবে, আগের ভুল থেকে শিক্ষা নিয়ে, বা যেটা ঘটে গেছে আওয়ামী লীগের সাথে এটা থেকে শিক্ষা নিয়ে, কিন্তু তাও হলো না। তাও শিক্ষা নিল না ওই দলটা এতটাই উন্মাদ। আওয়ামী লীগ তো ক্ষমতায় থেকে যা করছে, এই দলটা ক্ষমতা আসার আগে তার থেকেও বেশি করতেছে, কয়েক গুণ বেশি। যেমন আমরা আপডেট দেখি, বিভিন্ন মোবাইল আপডেট দেয়, যেমন আইফোন 16 প্রো ম্যাক্স, বিএনপি আইফোন 16 প্রো ম্যাক্সকেও ছাড়িয়ে গেছে আপডেটের দিক থেকে। আওয়ামী লীগকে এভাবে পিছনে ফেলাইছে। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। আর শুধু এটাই না, আমাদের দুর্ভাগ্য যে এই দলগুলা আবার বাংলাদেশের নাকি ওনারা ক্ষমতায় আসলে ওনারা দেশকে গঠন করবে, দেশকে উন্নয়ন করবে। যেই দলের নেতা বা যেই দলটা 2001 থেকে 2005 পর্যন্ত 4বারই দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 5 বছর ভিতরে, ওই দল, ওই নেতা, তো ওনাদের কাছ থেকে আমরা কি ভালো কিছু আশা করতে পারি? কিন্তু আসলে ভালো কিছু হবে না, বরঞ্চ আরও অবনতি হবে বাংলাদেশের জন্যে আর বাংলাদেশের জনগণের জন্যে। আওয়ামী লীগ গত 17 বছরে যেভাবে লুটপাট যা করছে, মানে মুসলিমদের উপরে যেই সব অন্যায় অত্যাচার করছে, এগুলো তো আর বলার মতো কোনো ভাষা রাখে না। কিন্তু ভাবছিলাম যে আমি বিএনপির একজন সমর্থক হয়েও বিএনপির উপরে খুবই হতাশ। শুধু আমি না, আমার মতো এরকম কোটি মানুষ আছে। আমি একজন বিএনপির সমর্থক হয়ে যদি বিএনপির উপরে এরকম হতাশ হইতে পারি, আর যারা বিএনপিকে সমর্থন করে না তাদের অবস্থাটা কি হবে? তারা কতটা হতাশ। এই হলো বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশ মুক্ত হবে না এইসব লুটপাট, চুরি, সোসামি থেকে। জীবনও বাংলাদেশ মুক্ত হবে না, কারণ বাংলাদেশের মানুষও, জনগণও কিছুটা উন্মাদ। 500 টাকা 1000 টাকা লিগা নিজের ভোট বিক্রি করে দেয়, একটা সিঙ্গারা একটা ফুরির জন্য রাস্তা ব্লক করে মানুষকে দুর্ভোগে ফেলায়। এই হলো বাংলাদেশের, যেরকম রাজনীতিবিদরা এরকমই জনগণ। এই হলো অবস্থা। আমরা জনগণরা যদি সচেতন না হই তাহলে এই দেশ কখনো কিছু করতে পারবে না। এই দেশের বয়স 54 বছর। 54 বছরে দেখেন কি একটা দেশের অবস্থা, কি করছে রাজনীতিবিদরা দেশকে? কিছুই করতে পারে না, বরঞ্চ এই রাজনীতিবিদরা রাজনীতির উচিলাতে ওনাদের পকেট ভরছে। ইউরোপ আমেরিকাতে বিলিয়ন ডলার খরচ করে টাকা দিয়া বাড়িঘর কিনে। এই হলো বাংলাদেশের অবস্থা। আর আমরা গাধার মতো জনগণ খাইটা যাই আর মাইর খাই সরকারদের কাছে। এই হলো আমাদের অবস্থা।